ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বরগুনার। হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে ছুটে এসেছে আশ্রয় কেন্দ্রে। দর্শকের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বরগুনায় ঘূর্ণিঝড়ের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। আপনি কি অবস্থা দেখছেন সেখানে? আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা জানাবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে ঘুরেছি এবং ঘুরে দেখেছি অনেক আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ আসা শুরু করেছে। সারাদিন কিন্তু প্রচার করার পরও কিন্তু আশ্রয় কেন্দ্রে মানুষ আসেনি এবং বেড়িবাঁধের বাইরে যে মানুষ ছিল তারা কিন্তু এখন অনেক মানুষ চলে এসেছে। এখানে আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলার চেষ্টা করি কি ধরনের প্রস্তুতি আছে এবং কত মানুষ এখানে এসেছে। এই জায়গায় প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 200 জনের মতো হবে। এখন পর্যন্ত মানুষ আসতে আছে, হয়তো সামনে আরো বাড়বে। যেমনটা শুনছিলেন যে এই আশ্রয় কেন্দ্র প্রায় 200-রও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং বাইরে যে একটি আশ্রয়ন কেন্দ্র ছিল ওইখানে আশ্রয়ন কেন্দ্রের মানুষরা কিন্তু পানিতে তলিয়ে যায় এবং সে কারণে কিন্তু এই যে এটি সাইক্লোন শেল্টার কাম স্কুল সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু তারা অবস্থান করছেন। এখানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখানে আলো নেই এবং কেউ খাবার পেয়েছে কেউ খাবার পেয়নি। তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করে জানিয়েছে যে এখানে আলো না থাকার ফলে একটা বিপদ থেকে এসে আর একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছেন। এখানে মশার সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা অনেক জায়গায় আশ্রয় কেন্দ্রে কথা বলেছি, তারা জানিয়েছে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু আসা শুরু করেছে। বরগুনার প্রায় 3টি যে বড় নদী রয়েছে সেই 3টি নদীর পানি কিন্তু বিপদসীমার 50 সেন্টিমিটার উপর থেকে প্রবাহিত হয়েছে এবং যে কারণে নদীর পাড়ের যে মানুষ রয়েছে তারা অনেকটাই আতঙ্কগ্রস্ত রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বরগুনা সদরেই 50 থেকে 60 হাজার যারা নদীর পাড়ের বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু আনার জন্য যে কোনো উপায় কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটা জানানো হয়েছে যে জলোচ্ছ্বাস হতে পারে, ঝড় হতে পারে, সে কারণে কিন্তু আতঙ্ক বিরাজ করছে উপকূল জুড়ে। সারাদিন কিন্তু সে আতঙ্ক না থাকলেও কিন্তু সন্ধ্যার পর কিন্তু আতঙ্ক বাড়ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমরা চলে যাব ভোলাতে। সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, দর্শকদের যেমনটি বলছিলাম যে ঘূর্ণিঝড়ের অবস্থা তো অবনতির দিকে যাচ্ছে। ভোলায় এর মধ্যে রিমালের তাণ্ডব কতটা দেখছেন? 30 থেকে 35টি গ্রাম ভেসে গিয়েছে আমরা যতদূর জানতে পারলাম। আপনি কি চিত্র দেখছেন সেখানে জানাবেন দর্শকদের। লাবণী, যে অবস্থা বিরাজ করছে আমরা বিকেলের সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব এবং সেটি কিন্তু এখনও কিন্তু রয়েছে এবং বলা যায় যে এখন যে অবস্থা আবহাওয়ার এবং ব্যাপক বেগে কিন্তু ঘূর্ণি বাতাস কিন্তু উপকূল দিয়ে বয়ে যাচ্ছে এবং নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা জেনেছি নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আপনার প্রায় 30টির মতো কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তো পানি উন্নয়ন বোর্ড বলছিল যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবেই কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং 59 সেন্টিমিটার যেটি ছিল এবং এটি এই মৌসুমের সর্বোচ্চ জোয়ার, যে কারণে এই সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং এগুলো কিন্তু বেড়িবাঁধের বাইরে। আমি রয়েছি ভোলা সদরের একটি আশ্রয় কেন্দ্রে, ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমরা দেখেছি বেশ কিছু মানুষজন কিন্তু আশ্রয় নিয়েছে এবং অন্যান্য যে আশ্রয় কেন্দ্র রয়েছে উপকূলের সেই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষজন এসেছে এবং জেলা প্রশাসন থেকে যেমনটি বলা হয়েছে, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেছিলেন যে এ পর্যন্ত তারা কিন্তু 60,000 মানুষকে কেন্দ্রে এনেছে এবং তারা আরও যে বাসিন্দা রয়েছে মূল ভূখণ্ডের বাইরে তাদেরকেও কিন্তু আশ্রয় কেন্দ্রে আনার জন্য তাদের কিন্তু সেই কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। এবং যদি বলি আমরা দেখেছি গতকাল রাত থেকে স্বেচ্ছাসেবীরা কিন্তু মাঠে রয়েছে এবং এখন পর্যন্ত মানুষজনকে সতর্ক করার কাজ কিন্তু তারা করছে এবং সেখানে রেড ক্রিসেন্ট, চিলেকোঠা এবং সিপিপি সহ
যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সেগুলো কিন্তু এখনো কাজ করছে এবং উপকূল জুড়ে তারা এখনো মাইকিং করছে এবং বলা যায় রাত যেহেতু বাড়ছে সে হিসেবে ঝড়ে যে তীব্রতা সেটিও কিন্তু বাড়ছে এবং একই সাথে যারা উপকূলের বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু আতঙ্কিত রয়েছেন এবং আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ 13 নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 180 কিলোমিটার অদূরে রয়েছে এবং এটি ক্রমান্বয়ে কিন্তু উপকূলের দিকে ধেয়ে আসছে। তো মানুষজন এই ঝড়টি নিয়ে অনেকটা আতঙ্কিত, অনেকটা শঙ্কিত। তো